আর you mad? তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আই উইল কল দেম। আমি তোমার ফ্যামিলিকে জানাবো। ভাইয়া ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। হোয়াট? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, তুমি সব সাথে তুমি? জি স্যার। না না, বসো। থ্যাংক ইউ। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। রসগোল্লা নাই? আহা, বাবা ডায়াবেটিস তো, রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? তুমি বিজনেস করো। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, আমার একটা স্বভাব আমার ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আবার শুরু করো। ওকে, গুড। আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল আর এখন এক্সপেকটেশন? স্যার আমার 15,000 হলেই হবে। আচ্ছা, ফাইন, আমরা আপনাকে স্যালারি 15,000 দিচ্ছি, অ্যান্ড যাতায়াত খরচ এবং এই দিক থেকে আরো সবকিছু মিলে আরো 5,000 20,000 টাকা স্যালারি দিচ্ছি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস থাকে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি জবটা খুব মন দিয়ে করবো। আর থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাবা, রিপোর্ট ফাইলগুলো আমাদের অফিসের সবার স্যালারি, বিলসগুলো আর আদার্স কস্টগুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট আসছে। আর এখানে কাগজ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব ডিটেল। তোর কাছে আমি হিসাব চেয়েছি, আপনি আপনি প্লিজ একটু সন্দেশকে সন্দেশ সন্দেশ, আমি ভুল করেছি। তুমি এখান থেকে যাও। রোহিত, মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটা কিছু নেই, যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি করেছে। আমি যেমন তোমার কিছু করেছি, কেন জানো? আমার জন্মের পর পর আমার কোনো কষ্ট হয়েছে। আমার বুদ্ধির পরে প্রথমে পরিবার থেকে বেশি আমি বুঝি। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো আমাকে কম্পিউটার করতেছি, সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার করতেছে, কিন্তু আমি ভুলছিলাম। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস নেই। আমি সেইখানেও ভুলছিলাম।
তোমার ভালোবাসা জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখবো